চোর ভাই কি আছে ভাই? বিনা অপরাধে ওকে মেরেছে। চেহারা দেখো কিরম ভয়ঙ্কর চেহারা, ও চেহারা ভয়ঙ্কর চেহারা। আব্দুল্লাহ, মূলত আজকে আমরা এখানে কি জন্য এসেছি? তুমি তো সবটা জানো। এই যে এই জায়গাটা একটা পরিত্যক্ত বাড়ি, মানে আগে এখানে কদম ভাই এদিকে যাও না, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। না না, তুমি এদিকে এসো। বাড়িটাই এমনি শুনেছো তো গল্পটা, এদিকে এসো। লোক বাস করতো। আচ্ছা, মানে এই বাড়িটা অনেক, মানে প্রায় 15 বছর হয়ে গেছে এখানে পরিত্যক্ত পড়ে আছে এইভাবে। হ্যাঁ দেখি বোঝা যাচ্ছে বাড়িটা অনেক পুরনো বাড়ি, দেখো সব ইট সব নষ্ট হয়ে গেছে। তো এখানে একটা লোক থাকতো, কোনো কারণবশত এখানে লোকটা ছিল। আচ্ছা, লোকটা এখানে মানে গ্রামের মানুষের ষড়যন্ত্র করে এখানে জ্বালিয়ে দেয়। তারপর সেই থেকে মানে এই লোকটাকে এই আশেপাশে আমি শুনেছি, যেটা শুনে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। মানে এই লোকটার মুখ একটা বিকট মানে আকৃতির হয়ে গেছে, মানে একটা দেখতে বিশ্রী একদম। মানুষজন দেখলে গায়ে কাঁটা শিবিরে ওঠে, এমন একটা বিশ্রী দেখতে হয়ে গেছে। তো আমরা আজকে খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে চলে এসেছি। আগের দিকে যাবো, চলো সামনের দিকে এগিয়ে চলো। এইদিকেই ঘোরাফেরা করে। কি আছে ওর, কি আছে? গাছ নড়ছে তো। দেখো ভাই, হ্যাঁ এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই দেখো, এটা সারা গাছ। আগে যাওয়াটা মনে হয় ঠিক হবে না আব্দুল্লাহ, শুরুতেই এরকম। কি অবস্থা, ঠান্ডা হয়ে গেছে। সব গাছ নড়ছে, দেখেছো? আচমকা গাছ নড়ছে। কি অবস্থা, আবার নড়ছে, আবার নড়ছে, আবার নড়ছে। কি হবে? কি আছে এটা আব্দুল্লাহ, কি আছে? কি আছে? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দাও, তুমি হাত ছাড়ো। কি আছে বলো? এদিকে যেও না। গাছ নড়ছে আব্দুল্লাহ, এদিকে এসো, এদিকে ব্যাগে পিছিয়ে এসো। হ্যাঁ, কি আছে? আত্মা আছে একটা। ভালোই নড়ছে গাছ। তুমি কে বলো? আমি এখানকার প্রতিবেশী, হ্যাঁ, আমি এখানেই থাকি। ভয়তে কেউই আসে না এখানে, হ্যাঁ। তো এইখানেই আছে। তোমরা জানো না বলে যাচ্ছি বলে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসলাম। আমরা শুনে এসেছি এখানে একটা লোকের কাছ থেকে এখানে শুনে এসেছি এই যে বাড়িটা এখানে মানে পরিত্যক্ত বাড়ি হিসেবে পড়ে আছে। এখানে আমি শুনে এসেছি যেটা। তুমি কি বলছো? তাড়াতাড়ি বলো। আমি বলছি যে ওইদিকে এখনই যেও না, হুম, খুব ভয়ঙ্কর আছে। কি আছে? আত্মা আছে, এই আগুনে পোড়া আত্মা। আগুনে পোড়া আত্মা। এখানে আমরা শোনো, আমরা তুমি ঝাঁটার লোক ভেবো না, ঠিক আছে? আমরা এখানে সবটা জেনেই এসেছি, ঠিক আছে? তুমি হয়তো আমাদেরকে চেনো না, ঠিক আছে? আমাদের একটা লোক আজকে খবর দিয়েছে, আমরা এখানে এসেছি। আমরা এখানে একটা লোক খবর দিয়েছে। এই ওটা কি? আগুন জ্বলছে, আগুন জ্বলছে, আগুন জ্বলছে, আগুন চলে গেল। কোথায় গেল আগুনটা? এদিকে দেখো, এদিক দেখো। ওই যে দেখো, আবার দেখতে পেয়েছো? কোথায় 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 কোথায়? এই যে ওই দেখো, দেখো। দিক যেও না, যেও না, যেও না, আবার চলে, ওইদিকে এই দেখো, আমার গাছ নড়ছে। যেও না, সামনে যেও না, সামনে যেও না। ভাই, যে ভাইটা বারণ করেছিল কিন্তু ভালোর জন্য। চারিদিকে হচ্ছে কেন? আগুনটা চলে গেল। কোথায় আগুন? এই দেখো, ভাই, ওই যে বার হয়েছে। ওই যে যেটা বলছিলে দেখো। ভাই, চলো 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 চলো। ভাই, প্রতিবেশীটা ওখানে কেন? এই ও কি চোর? ভাই, কি আছে ভাই? বেতাল বেকট মুক্তি। এই দেখো চেহারা, দেখো কিরকম ভয়ঙ্কর চেহারা। এই শয়তান পালা। আব্দুল্লাহ ব্যাগ এসো, পিছিয়ে এসো। এই দেখো। চলে এসো আব্দুল্লাহ, চলে এসো। কদম ভাই ভাই, আগে যাও না, আগে যাও না। একে আগে দেখো। একে ধরো। চলো। সে কোথায় গেল? ওই দেখো, ওটা হয়ে গেছে। একে সামলাও। একে তোলো, তুলে বসাও। আত্মা কেন নেই। কি হচ্ছে এটা? সরে যাও। ওর কাছে সরে যাও। ওর কাছে যেও না। ভর করেছে। হ্যাঁ বুঝতে পারছি, দেখেই বোঝা যাচ্ছে। কদম ভাই হ্যাঁ, চলে এসো। আগে চলে এসো। কি আছে আব্দুল্লাহ? কি আছে? আমি ওকে দেখছি। হ্যাঁ মানুষ না। ওই শরীরে অন্য শক্তি কাজ করছে। এদিকে
তিনজনকে ফেলে দিচ্ছে, মানে চিন্তা করো কত শক্তি ওর গায়ে। তুলে বসাও, তুলে বসাও। আমার গ্রামবাসীরা ধরে চুরির অপবাদ দিয়ে আমাকে পুড়িয়ে মেরে ফেলে দিয়েছে। তখন থেকে আমার গ্রামবাসীর ওপরে আমার রাগ, আমি কারুর এইখানে বাঁচতে দেবো না। আমি সবাইকে মেরে ফেলবো। আমার যতদিন না প্রতিশোধ নেওয়া হবে ততদিন আমি এখান থেকে যাব না। কত বছর বাস করছিস? 15 বছর? আমি হ্যাঁ, হ্যাঁ 15 বছর বাস করেছিলিস তো? হ্যাঁ। তারপরে কি হয়েছিল? তারপরে কিছু হয়নি। একদিন চুরির অপরাধে, আমি চুরি করিনি, তার অপরাধে গ্রামবাসীরা আমাকে পুড়ে মেরে ফেলেছে। সেটা আমি যে তুই এখান থেকে ছেড়ে চলে যা। আমি যাব না প্রতিশোধ চলে যা। না নিয়ে। তুই যাবি? আমি প্রতিশোধ না যাবি? নিয়ে যাব না। তুই যাবি? না, আমি প্রতিশোধ না নিয়ে যাব না। আমি প্রতিশোধ না নিয়ে যাব না। আমি প্রতিশোধ না নিয়ে যাব না। আমি যাব না। আমি ঠান্ডা হবে, পুরো ঠান্ডা হয়ে যাবে। তারপর ঠান্ডা। এই তুই জানিস কার সামনে কথা বলছিস? এই, আমাকে চিনিস তুই? এই, আমাকে চিনিস তুই? আমাকে চিনিস তুই? আমার ঝাঁটায় এই, আমাকে ঝাঁটায় ফেলে দিস, এই। কথা বলছিস আমাকে? জানিস তুই? চিনিস তুই আগে আমাদের? প্রতিশোধ নেবো, ওদিকে চলো। তারপরে যাব। আমি আগে প্রতিশোধ নেবো। তোর প্রতিশোধ শোন নাই, আমি কি বলছি শোন। প্রতিশোধ তুই আর পেশাদার একটা চোর ছিলিস, হ্যাঁ? আমি টুকটাক চুরি করতাম। টুকটাক চুরি করছিস, গ্রামবাসীরা তো সেটা জানে না যে এখানে আর অন্য কেউ চুরি করে সেটা জানে না। আমি তো চুরি করি, গ্রামবাসীদেরকে আমি তো বলেছি, কি বলেছিস? তাও আমারে ছাড়েনি, পুড়িয়ে পুড়িয়ে মেরেছে গ্রামবাসীরা। আমি সবাইকে অ্যাটাক করব। তুই অ্যাটাক করবি? আমার চিনিস তুই? না, হ্যাঁ, তোকে আমি চিনিনি। তাহলে আমি যেটা বলবো সেটা তুই শোন। তোর এই হ্যাঁ। আপনাদের রেখে ছেড়ে চলে যেতে হবে কে? তুই একটা ভালো মানুষের উপরে ভর করলি কেন? আমি এই না, গ্রামবাসীদের আমাদেরকে দেখাতে এসেছিল। গ্রামবাসীরা ঠিক আছে, আমি দেখছি, আমার ব্যবস্থা করছি। ছেড়ে যাবে, তুমি ছেড়ে দাও। ছেড়ে দে, ছেড়ে দাও, তোরা ভাই, ভাই, ছেড়ে ছেড়ে দা। দাও। ওকে ছেড়ে দা, আমি দেখছি ওর। আরেকবার দেখছি আমি, আরেকবার দেখছি আমি কি হয়। যা, চলে যা। একবার। আবার গাছ নড়ছে তো। যাওয়ার এটা একটা নিশানা দিয়ে গেল, নিশানা আচ্ছা, চলো তুলে বসাও। আচ্ছা, চলে গেছে, একটা নিশানা এখানে দিয়ে চলে গেছে। তুলে বসাও, আমি দেখছি। তুমি একে দেখো, আমরা যাই আগে। আমি একে নিয়ে চলে যাবো। তুমি চলে যাও, তুমি নিয়ে চলে যাও ওদিকে। ধরো, এখানে ধরে নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। এদিকে এসো। আব্দুল্লাহ, হ্যাঁ। আগে যাওয়াটা কি ঠিক হবে বলো? আমি এবার কথা বলি। ও ছেড়ে চলে গেছে, কিন্তু ছেড়ে আসি যাওয়ার আছে। পরে গাছটা না দিয়ে গেছে, দেখেছো? হুম। ও কিন্তু এখানেই আছে। আচ্ছা, আমি যেটা শুনেছিলাম যে মানে প্রতিশোধের জন্য এরকম করছে, যে গ্রামবাসীরা ওকে বিনা অপরাধে মেরেছিল, তো তার জন্য মানে এরকম করছে। ওর মুখে কি শুনেছো তুমি বুঝতে পারছো তো? সবই বুঝতে গ্রামবাসীরা পেরেছি। বিনা অপরাধে, ভয়ানক আত্মা, মানে একদম বহুত মানে বিনা অপরাধে ওকে মেরেছে, ঠিক আছে? ওকে খুব কষ্ট দিয়েই মেরেছে জানো, যার কারণে এই আমাকে অবস্থা এখানে করেছে। এখানে একটা কিল মেরেছে, মানে এখনো যন্ত্রণা করছে, মানে এত জোরেও মেরেছে। ওখানে তখন ওকে ধরছিলাম। ওদিকটা কিন্তু নড়ছে, এবার কিন্তু আত্মাটা মনে হচ্ছে বার হচ্ছে, কই? বার হচ্ছে। তাহলে ওদিকে যাওয়াটা ঠিক হবে না, দিক সরে এসো। না, ওকে দেখতে হবে, যাবা না, দেখতে হবে ওকে। ওই যে বলতে ভাই, দেখেছো ভাই, দেখেছো? ওই যেটা বলছিলাম, দেখো আত্মাটার অবস্থা দেখো। চেহারাটা দেখেছো, একদম বিকট চেহারা আব্দুল্লাহ। চেহারাটা পুরো বিকট। দেখো, জুম করেছি আমি। আব্দুল্লাহ, যেও না, আগে যেও না। আরো কাছে যেতে হবে। এগিয়ে আসে, এগিয়ে আসে, এই জায়গায় এগিয়ে আসে। আমাদের কিছু করতে পারবে না ও, আমাদের আগে যেতেই হবে। চেহারা দেখো কিরম ভয়ঙ্কর চেহারা ওর। দেখো চোখটা, দেখেছো? চোখ নেই,
পুরো নেই, কি অবস্থা। কি অবস্থা দেখো, চেহারাটা মুখটা পুরো ভয়ঙ্কর কিরকম চেহারা। একটা আকৃতি আছে, দেখো যেটা শুনেছিলাম সেটাই। হ্যাঁ মুখটা দেখো শুধু। এখনো পোড়া, মানে সে একরকম একটা কাটা ঘায়ের মতন দগদগ করছে দেখো। পিছিয়ে চলো। আগে যাবাটা ঠিক হবে না। দেখো তো অবস্থা। পিছিয়ে যাচ্ছে কেন? ও চলে যাচ্ছে, ও মানে আমাদের বুঝতে পেরেছে আমরা এসে গেছে এখানে, আমরা সরে যাচ্ছে, বুঝতে পেরেছি এবার। ও সরে যাচ্ছে আস্তে আস্তে। যেও না, আগে যেও না আব্দুল্লাহ, দেখো আগে যেও না। ও যতক্ষণ চলে যাচ্ছে এখানে আর ও আসবে না কোনোদিন। যখন ওকে মুক্তি দিয়েছি, মুক্তি দেওয়ার পরে মানে বুঝতে পেরেছে, ঠিক আছে। কালোদা তুমি জানো ও কিরম অবস্থা করেছে বলো আমাদেরকে, মানে যা মেরেছে আমি এখনো পর্যন্ত হাতিয়ে গেছি। কথা মানে বলতে আমার খুব একটা কষ্ট অনেক হচ্ছে আজকে। অনেক একটা নাটা চামটা দিয়ে অনেক গেছে। লড়াই করতে হয়েছে। হ্যাঁ অবস্থা দেখো আমার আব্দুল্লাহ, ঠিক মতো কথা বলতে পারছি না। আব্দুল্লাহর অবস্থাটা দেখো একবার, আমি একটা কথা বলি শুনো। বন্ধুদের ঘেমে গেছে পুরো। ও বুঝতে পেরেছে কেন, যখন এখানে ধরেছি, যখন জিজ্ঞাসাবাদ করছিলাম তখনও বুঝতে পেরেছে, যখন ওর শরীর যে চলে গেছে তখন বুঝতে পেরেছে আমরা কি জিনিস আমরা ও বুঝতে পেরেছে তখন। আব্দুল্লাহ, আমি যেটা বন্ধুদেরকে বলছিলাম, যে ভয়ে মানুষ এতদিন ছিল সেই ভয় থেকে আজকে মানে নিশ্চিন্ত হয়ে গেল মানুষ। তো এই আত্মাটা এখান থেকে আজকে যার মতো আমার মন বলে চলে গিয়েছে এখান থেকে। দেখো দেখাই যাচ্ছে না, টোটাল আর দেখা যাচ্ছে না, দেখো পুরো নেই। পুরো পরিষ্কার আছে বাগান, একদম কোথাও নেই একদম। এই জঙ্গলটা কিন্তু ভয়ঙ্কর জঙ্গল আব্দুল্লাহ, দেখেছো? হ্যাঁ জঙ্গলটা খুবই ভয়ঙ্কর জঙ্গল। আব্দুল্লাহ, যেটা বলছিলাম, আমার মন বলে ওখানে চলে গেছে, তো চলে গেছে, ও আর নেই। ও আর নেই, এখানে নেই। ভয় পেয়ে চলে গেছে। কি এখন কি করবে বলো, আগেই যাবে না পিছনে যাবে? ওকে আজকে মুক্তি দেবো এখান থেকে, কিন্তু ও পালিয়ে গেছে। চলে গেছে সে, তোমার কি করা যাবে? তো আমরা আর কি করবো বন্ধুদেরকে বলার, যেটা বলার। আব্দুল্লাহ তুমি বলো, আজকে আমরা ফিরে যাবো। আমার আর বলার মতো শক্তি নেই। আমাদের ওই প্রতিবেশীদের অবস্থা মানে দেখেছো? খুব ক্রিটিক্যাল, মানে ওকে ডাক্তার বাড়ি নিয়ে গেছে। চিকিৎসা করাতে হবে ওকে নিয়ে। প্রতিবেশীটার উপরে মানে খুব ওর অবস্থা ক্রিটিক্যাল, মানে ওকে কোথায় নিয়ে গেছে এখন আমি জানি না। এখন এখান দিয়ে যাবো, আমরা ওর কাছে যাবো, ঠিক আছে। মানে আচ্ছা। ও আমাদের ইঙ্গিত দিয়েছিল যে এখানে না আসতে, কিন্তু আমরা জোর করে এখানে এসেছিলাম, ঠিক আছে। বুঝতে পারছি না ঠিক কী করবো, মানে আমরা সবটা শুনে এখানে এসেছিলাম, ঠিক আছে, কিন্তু এরকমভাবে আমি বুঝতে পারিনি। এই, তা ওই যে আমি কি বলছিলাম, আজকের মতন এখানে ইয়ে করে দাও। যতক্ষণ ও চলে গেছে আর তো এখানে নেই, আর কার সাথেই বাকি বলবে। তো প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তীতে এখানে আসার চেষ্টা করব, ঠিক আছে। মানে তোমরা দেখেছো ওই জায়গাটা কত পরিত্যক্ত বাড়ি, এই যে বাড়িটা কত পরিত্যক্ত, 15 বছর ধরে এখানে পড়ে আছে, অভিশপ্ত হয়ে পড়ে আছে। সেই থেকে বাড়িতে কেউ যদি তালা করার চেষ্টা করে তার ক্ষতি হয়ে যায়, ঠিক আছে। পরিত্যক্ত বাড়ি হয়ে পড়ে আছে এখানে। এমনি দেখে বোঝা যাচ্ছে বাড়ির ইটগুলো দেখো শুধু মানে ইট নষ্ট কেন, হয়ে গেছে সব, মানে টোটাল বাড়িটাই একদম অবস্থা পুরো নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে আমরা পুরো আসার এদিকে চেষ্টা দেখো, করব। আমি যেটা বলছি দেখো, পুরো ঝুলটুল পড়ে একদম মানে হ্যাঁ, হয়ে হ্যাঁ। গেছে। এই বাড়িটা আর খোলে না কেউ। বহুত দিন পড়ে আছে বাড়িটা, বহুত বছর চলো। পড়ে আছে।